আসসালামু আলাইকুম গাইস। আজকে একটা ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনাদের একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো এই ট্রেন্ডিং বিষয়টা হচ্ছে যে আপনারা কিভাবে এআই এর সাহায্যে কিভাবে একটা গান তৈরি করবেন। অর্থাৎ আপনার এআই এর ব্যবহার করে একটা ফুল সং তৈরি করা যায়, আবার সেটা আবার ইউটিউবে আপলোড করে আবার ইনকামও করা যায়। আসলে এরকম অনেক অনেক চ্যানেল আছে যেগুলো এআই এর মাধ্যমে ভিডিও আপলোড করে, এবং আপনার ধারণার বাহিরে যে এই গানগুলো আপনি এআই দিয়ে তৈরি করা হয়েছে, আপনি জাস্ট শুনলে অবাক হয়ে যাবেন। আমি একটা ছোট্ট একটা ক্লিপ জাস্ট আমি আমার স্ক্রিনে ভাসাচ্ছি। জাস্ট এটুকু জাস্ট আপনি দেখলে বুঝতে পারবেন যে এ কতটা অ্যাডভান্স লেভেলের। একটু গানটা শুনবেন প্লিজ, 2 সেকেন্ডের। তো নিশ্চয়ই গানটা শুনলেন। তো এই গানটা কেমন? গানটা কিন্তু একদম কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা এআই এর মাধ্যমে, এটা একটা মানুষ গেয়েছে, কিন্তু এটা বাস্তবতা হচ্ছে এটা একটা এআই এর সাহায্যে কিন্তু গানটা তৈরি করা। তো জাস্ট এ ধরনের কিভাবে এই গানগুলো তৈরি করবেন A to Z কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাইছি। এক খন্ড স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা এআই এর মাধ্যমে গান তৈরি করে আপনাদের চ্যানেলে আপলোড করে আপনাদের চ্যানেলকে গ্রো করতে পারবেন, পাশাপাশি ইনকাম করতে পারবেন। তো এক খন্ড স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা এই এআই এর মাধ্যমে গান তৈরি করবেন। তো চলেন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমি বরাবরের মতো আবারও মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আজকে দেখাবো কিভাবে আপনার এআই এর মাধ্যমে গান তৈরি করবেন। তো এই জন্য আপনাকে চ্যাট জিপিটি বা যে কোনো এআই টুলে যাবেন। চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, যে কোনো এক জায়গায়। তো আমি জাস্ট চ্যাট জিপিটি চলে আসলাম। চ্যাট জিপিটি ওপেন করে এখান থেকে একটা বলবেন যে আমাকে একটা গানের লিরিক্স লিখে দাও। একটা মানে আপনার যেরকম আর কি গানের প্রয়োজন সেরকম একটা গানের লিরিক্স লিখে দিতে বলবে। ঠিক আছে, তো আমি লিখে নিচ্ছি। জাস্ট এখানে খেয়াল করেন আমি কি লিখছি। আমাকে একটা রোমান্টিক পুরো একটা গানের ডুয়েট ভার্সন গান তৈরি করে দাও এবং ইংরেজিতে 1000 ক্যারেক্টারের মধ্যে স্টাইল অফ মিউজিক লিখে দাও। জাস্ট এরকম কিছু একটা লিখবেন। ঠিক আছে, আপনাকে জাস্ট এই যে এখানে ঠিক রাখতে হবে 1000 ক্যারেক্টারের মধ্যে স্টাইল অফ মিউজিক লিখে দাও। এটুকু জাস্ট আপনাকে ঠিক রাখতে হবে, বা এটুকু আপনাকে বলে দিতে হবে যে আমাকে এটার ভিতরে আর কি লিখে দাও, এবং আপনার গানটা কি রিলেটেড চাচ্ছেন, রোমান্টিক নাকি ফানি বা যে কোনো আর কি, আপনি এখান থেকে জাস্ট লিখে দিবেন। তো আমি রোমান্টিক চাইছি, তো এখান থেকে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এটাকে আপনি সেন্ড করে দিবেন। তো আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু একটা গানের লিরিক্স, পুরো গানের লিরিক্স কিন্তু লিখে দিবে। তো দেখেন এখান থেকে লিরিক্স লিখে দিচ্ছে। আমার এখানে অতিরিক্ত কিন্তু বাতাস হচ্ছে এবং নেট প্রবলেম হচ্ছে। যাই হোক, এখান থেকে আমাকে এই যে দেখেন একটা গানের লিরিক্স লিখে দিয়েছে। তো এখানে বাংলা একটা গানের লিরিক্স লিখে দিয়েছে। তো এখান থেকে আবার স্টাইল অফ মিউজিকও লিখে দিয়েছে। তো আমি এখান থেকে এখন কি করব, জাস্ট এখান থেকে আমার গানের লিরিক্সটাকে জাস্ট এখান থেকে কপি করে নিতে হবে। তো জাস্ট কপি করে নিচ্ছি। এবার গান তৈরি করার জন্য আপনাকে সরাসরি আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে অথবা ক্রোম ব্রাউজারে, আপনি যেখানে যান। তো আমি সেম নিয়ম, আপনি ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন, আবার প্লে স্টোর থেকেও করতে পারেন। তো এখানে আসার পরে এখান থেকে সিম্পল ভাবে আপনি সার্চ করবেন সোনো এআই। সার্চ করার পরে এই যে অ্যাপসটা দেখে নেন, অ্যাপসের লোগোটা। তো জাস্ট এই যে এরকম একটা অ্যাপস চলে আসবে, সেই অ্যাপসটাকে জাস্ট ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ওপেন বাটন পেয়ে যাচ্ছেন, ওপেনে ক্লিক করবেন। তারপরে প্রসেসগুলো আমি বিস্তারিত একে একে ধাপে ধাপে দেখাচ্ছি। তো এরকম আসার পরে এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন আছে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে জাস্ট কিছু করা লাগবে না। এখান থেকে দেখেন আছে কন্টিনিউ উইথ গুগল, এখানে জাস্ট ক্লিক করতে হবে। তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার ফোনে থাকা জিমেল গুলো শো করবে। দাঁড়ান একটু ওয়েট করবেন। এই যে এখান থেকে আপনার জিমেল গুলো শো করবে আপনার ফোনের। তো আপনি এখান থেকে যে কোনো একটা কিন্তু এখান থেকে জিমেল দিতে পারেন। তো এখান থেকে কোনো রকম নাই, ক্ষতি নাই। তো জাস্ট দিয়ে দিবেন, জাস্ট এটা অ্যাকাউন্ট করার জন্য একটা প্রাইভেসি পলিসি তাদের। তো জাস্ট এখান থেকে আমি একটা জিমেল কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছি। একটুখানি লোডিং হবে, লোডিং হওয়ার পরে কিন্তু অটোমেটিকলি কিন্তু অ্যাপস এর মধ্যে ব্যাক আনবে। দেখেন যে ব্যাক আনছে আমাকে। তো এখান থেকে আনার পরে এখান থেকে চাই আসুক, আপনি জাস্ট সিম্পল ভাবে এখান থেকে ক্রস বা স্কিপ যেটাই আসবে সেটাতে জাস্ট ক্লিক করে এখান থেকে আর কি ইগনোর করবেন এগুলোকে। ইগনোর করার পরে এখান থেকে দেখেন এই যে এরকম একটা স্ক্রিন চলে আসবে। তো আসার পরে এখান থেকে আপনার গানটা তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে এই যে এখানে প্লাস এর মতো আছে আর কি। তো এখানে জাস্ট চলে যেতে হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে এখানে একটু বিষয় দেখে নিতে হবে সেটিংটা এখানকার। তো যে এই যে এখানে অ্যাডভান্স নামে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন, অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক ক্লিক করলে দেখেন সিম্পল এবং অ্যাডভান্স আসতেছে। তো আপনাকে যদি এখানে সিম্পল থাকে তো সেক্ষেত্রে অ্যাডভান্স করা লাগবে, আর যদি অ্যাডভান্স থাকে তাহলে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, অ্যাডভান্সে থাকবে। তো থাকার পর এখান থেকে দেখেন যে লিরিক্স নামে অপশন আছে, লিরিক্সের থেকে আপনি যে লিরিক্সটা চ্যাট জিপিটি থেকে কপি করলেন সেটা জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি লিরিক্সটাকে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি।
আমার এখানে কিন্তু অতিরিক্ত বাতাস হওয়ার কারণে হয়তো বা ভয়েস কোনো জায়গায় একটু সমস্যা হইতে পারে, তো একটু খেয়াল করে নেবেন। তো জাস্ট এখান থেকে আমি লিরিক্সটা লিখে নিয়েছি, হ্যাঁ? লিরিক্সটা লিখে নেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, দেখেন স্টাইল লেখা আছে। তো স্টাইলটা আপনাকে নেওয়ার জন্য আবারও ChatGPT তে চলে যেতে হবে। যে ChatGPT তে আপনি হচ্ছে স্টাইল অফ মিউজিক যেটা লিখতে বলেন আরকি, সেই জিনিসটা কপি করবেন। এই যে ইংলিশটা, এখান থেকে ইংলিশটা জাস্ট এখানে কপি বাটনে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আবারও ব্যাকে আসবেন সেই এই সোনো এই অ্যাপসটার ভিতরে। আসার পরে এখান থেকে জাস্ট এই যে এটাকে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে সং টাইটেল অর্থাৎ হচ্ছে গানের নামটা আপনি লিখতে পারেন এমনি আপনি যাতে খুঁজে পান, ঠিক আছে? তো আমার নাম সুমন, তো আমি সুমন দিলাম, তো সাইন দিলাম, ঠিক আছে? একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমার হচ্ছে গানটার কিন্তু সবকিছু রেডি। এখন জাস্ট আমাকে গানটা তৈরি করার জন্য সিম্পল ভাবে এই যে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। কোনো কিছু না। জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপরে কিন্তু কিছুক্ষণের ভেতরে আপনার গান কিন্তু রেডি করে দেবে। কিছুক্ষণ বলতে আপনার কয়েক মিনিট। দেখেন এখানে কিন্তু আমার টাইম দেওয়া আছে ৯ টা আ ২৯ মিনিট। ঠিক আছে? ২ টা গান কিন্তু একসঙ্গে ২ টা গান কিন্তু আপনাকে তৈরি করে দিচ্ছে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে। ২ টা গান। শুধু ২ টা গানই নয়, এখানে আরো কিন্তু গান তৈরি করতে পারবেন। তো এইটা জাস্ট আমি এখানে দেখাচ্ছি যে ২ টা গান একসঙ্গে তৈরি করে দিচ্ছে। মানে একটা গানের লিরিক্স দিলে ২ টা করে গান তৈরি করে দেবে। আপনার ইচ্ছা মতন যেটা আপনার পছন্দ হবে সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে জাস্ট এই যে গানটা কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে জাস্ট প্লে করে শুনতেও পারবেন। এখান থেকে এই যে প্লে করলেই এই যে আমি কিন্তু এখান থেকে কিন্তু গান আপনারা শুনতে পারবেন। তো এটাও শুনতে পারবেন, আবার উপরেরটা দিলে উপরেরটাও কিন্তু শুনতে পারবেন। এখনো কিন্তু ফুলফিল কিন্তু গানটা তৈরি হয়নি। তো জাস্ট আপনি এখান থেকে গানটা চলতেছে। তো ডাউনলোড করবেন কিভাবে সেটা দেখাবো। তো ডাউনলোড করার জন্য জাস্ট আমি আগে যে গানগুলো তৈরি করছি সেগুলো আমি ডাউনলোড করে দেখাচ্ছি। এটা আপাতত তৈরিতে হচ্ছে। আপনি তৈরি হলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য এই যে এই 3 লাইন গুলো আছে, এই 3 লাইনে যে গানটা আপনার পছন্দ হবে সেই গানটার 3 লাইনে ক্লিক করবেন। তো এটাতে 3 লাইনে ক্লিক করলে আপাতত ডাউনলোড করার অপশন না, এই যে দেখেন হাইড করা আছে। এটা আপাতত চলতেছে, প্রসেসিং এ চলতেছে। তো এই যে এখান থেকে এই যে এগুলো আমার কিন্তু গান আগে থেকে ক্রিয়েট করা আছে, সেটা আমি জাস্ট ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখান থেকে 3 লাইনে ক্লিক করব, করার পরে যে দেখেন ডাউনলোড অপশন আসছে। তো ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অ্যালওয়েজ নামে অপশনটা পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, করার পরে একটুখানি ওয়েট করবেন, হয়তোবা ক্লিক লাগে নাই, আবারও ক্লিক করবেন। আসলে আমার হচ্ছে একটা গান হচ্ছে, তো ট্রেনিং মানে একটা তৈরি হচ্ছে, এই যে দেখেন ডাউনলোডেস মানে ডাউনলোড হচ্ছে, এটা কিন্তু অটোমেটিক কিন্তু এখান থেকে আপনার হচ্ছে ডাউনলোড হয়ে যাবে এই জিনিসটা। এরকম আসলে এখান থেকে ইয়েস এ ক্লিক করবেন। তো আমার ডাউনলোড হয়েছে কিনা এটা চেক করার জন্য জাস্ট উপর থেকে কোনো নোটিফিকেশন আসে নাই, যার কারণে আমি চেক করতে পারলাম না। জাস্ট এখান থেকে সরাসরি আপনি আপনার ফাইল ম্যানেজার অ্যাপসটাকে ওপেন করে নেবেন। ফাইল ম্যানেজার ক্লিক করলে এখান থেকে দেখেন যে আমার ৩ বার কিন্তু ডাউনলোড হয়ে গেছে একটা গানই। জাস্ট এখানে কোনো সিগন্যাল না থাকার কারণে আমি কিন্তু বুঝতে পারি না। এই যে ৩ বার আমি ক্লিক করছি, ৩ বারই ৩ টা মানে হচ্ছে একই গানে ৩ বার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনি এগুলো হচ্ছে পরবর্তীতে এডিট করে কাটছাঁট করে কিন্তু ভিডিওগ্রাফি করতে পারেন, এডিট করতে পারেন। তো এভাবে এডিট করে আপনি পরবর্তীতে হচ্ছে আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলে সেখানে আপনি নিয়মিত আপলোড করতে পারেন। তো এভাবে মূলত গান তৈরি করার প্রসেস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, উপকারে আসে, তো ভিডিওতে একটা লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।